প্রবাসীর কষ্ট যন্ত্রণা আজ অবধি কেউ বুঝল না। সবাই জানে প্রবাসী মানে একটা টাকার মেশিন। সে যতক্ষণ টাকা দিতে পারবে সে ততক্ষণ পরিবার সবার কাছে ভালো থাকবে। যেদিন সে টাকা দিতে পারবে না সেদিন সে পরিবারের মানুষগুলো তাকে বুঝিয়ে দিবে যে সে পরিবারের কতটা আপন ছিল। প্রবাসী কাজ করতে করতে তাদের পরিশ্রমে তাদের শরীর ভেঙে যায়, জ্বরে তারা পড়ে থাকে, তবু বাড়িতে বলে না, কারণ তারা বললে বাড়ির লোক টেনশন করবে। এই কারণে আর একটা প্রবাসীকে বাড়িতে ছোটো মোটো একটা সমস্যা হলে বলে দেয়, বাবা এটা হয়েছে ওটা হয়েছে, ভাই এটা হয়েছে ওটা হয়েছে। তার মানে ভাই টাকা পাঠাও, বাবা তুমি টাকা পাঠাও, আমাদের টাকার জরুরত। এমন কোনো প্রবাসী ভাই নাই যে তারা রাত্রে পরিবারের কথা চাপে ভরে কান্না করে না। তারা বালিশ ভিজিয়ে দিয়েছে। 100-র মধ্যে 99% প্রবাসী কান্না করে বালিশ ভিজিয়ে দিয়েছে তার পরিবারের কথা শুনে। সে সারাদিন রাত পরিশ্রম করে পরিবারকে টাকা দেওয়ার পরেও যখন পরিবার বলে তুমি যে টাকা দিয়েছো এ টাকাতে কিছুই হবে না, আবার টাকা চাই, একটা প্রবাসী বুঝতে পারে যে আমার রক্ত বিক্রি করে দিলেও আমার পরিবার খুশি হবে না। কিন্তু তারপরেও একটা প্রবাসী পরিবার ছেড়ে প্রবাসে থাকার যন্ত্রণাটা সে ভালো করেই জানে। এর জন্য সব কিছু ত্যাগ করে সে আবার পরিবারে টাকা দেয়। পরিবারের মতো আঘাত দেওয়ার মানুষগুলো যেন ভালো হয়ে যায়, এটাই দোয়া করি। প্রবাসীর মনে একটু সান্ত্বনা দিয়ে কথা বলুন, কারণ প্রবাসীর যন্ত্রণাগুলো আর সহ্য হয় না। দেখবেন একটা প্রবাসী যখন বাড়িতে যেতে চায়, দেখবেন পরিবারের সবাই আবদার করা শুরু করে। বাবা বলবে এটা আনবে, মা বলবে ওটা নিয়ে আসো, বোন বলবে যে আমার জন্য এটা সোনা নিয়ে আসো, আমার জন্য ওটা জামা কাপড়, আমার জন্য ওটা জিনিস। মানে সবারই আবদার শুনতে শুনতে দেখে যে প্রবাসীটার 1-2 মাসের টাকাই চলে যায়। তারপরেও সে তারপরে বাড়ি যাওয়ার সময় সে দিনরাত পরিশ্রম করা শুরু করে, কারণ সবাইকে মন জয় করার জন্য। তারপরেও যখন প্রবাসীরা বাড়িতে যায়, তাদের জিনিসগুলো দেওয়ার পরে দেখবেন তাদের মন খুশি হয় না। কেউ বলে এটা আমার চয়েস নাই, এটার থেকে আরও ভালো লাগতো, এটা আমার হয় নাই। কিন্তু কেউ বুঝলো না এই প্রবাসীর যন্ত্রণা। সবাই দেখে তাদের নিজের স্বার্থ। কী করবেন, প্রবাসীরা এরকমই। সে বাড়ি যাওয়ার সময় 5-10 হাজার টাকা নিয়ে যায়, দেখবেন যে 10-12 দিন পর তার মানুষের কাছে হাওলা নিয়ে আবার প্রবাস আসতে হয়, তবু কাউকে বলে না। এটাই প্রবাসী। কী করবেন, প্রবাসীরা আসলেই স্বার্থপর। তারা নিজের কষ্ট দাবায় রেখে মানুষের শখ পূরণ করতে করতেই তাদের জিন্দেগি শেষ হয়ে গেল। প্রবাসীরা আসলেই কারো কষ্ট সহ্য করতে পারে না, নিজেকেই চাপে চাপে মেরে ফেলতেছে, তবু মানুষকে পরিবারকে হাসি খুশি দেখার জন্য তারা একটা জিন্দা লাশ হয়ে যাচ্ছে পৃথিবীতে। প্রবাসীর কষ্ট আজ অবধি কেউ বুঝল না। প্রবাসীরা 100-র মধ্যে 99% লোক তাদের পরিবারের কথার চাপে কান্না করে নেই, এমন কোনো প্রবাসী নেই। কারণ প্রবাসীর কষ্ট কেউ বোঝে না, শুধু জানে প্রবাসী মানেই টাকার মেশিন। তারা গেছে তারা টাকা কামাতে, তাদের ফ্যামিলি টাকা গোনা শুরু করে দিয়েছে যেদিন থেকে একটা প্রবাসী বাড়ি থেকে প্রবাস যাওয়ার রওনা হয়ে গেছে। এজন্য প্রবাসীর কষ্ট বোঝার মতো কেউই নেই। প্রবাসী একটা হচ্ছে টাকার মেশিন। সে যতক্ষণ দিতে পারবে তাকে ততক্ষণ মানুষ ব্যবহার করবে। যখন একটি প্রবাসী অসুস্থ হয়ে যাবে না, দেখবে তার পাশের লোকগুলো আস্তে আস্তে তাকে দূরে সরিয়ে দিবে। প্রবাসীর অসুখ বিসুখে যখন তারা অসুস্থ হয়ে রুমে পড়ে থাকে না, তখন সবাই ডিউটিতে যায়, ওই প্রবাসীটা একাই রুমে থাকে। কারণ ওই প্রবাসীর কষ্ট দেখার মতো এখানে 1-2 দিনে মানুষ হেল্প করবে, বাকি করে না। আর বাড়ির লোক, পরিবারের লোক বলে ওখানে গেছে কিসের কষ্ট, বিন্দাস খায়, বিন্দাস গড়ে, বিন্দাস টাকা পাঠাইতেছে। প্রবাসীগুলোর টাকা পুরোটা রক্ত টাকা।
তারা পরিশ্রম করে সারাদিনটায় গায়ের জামাটা আছে না ভিজায় থাকে। একটা করে কাঠটার ওজন 30-35 কিলো। সারাদিনটায় একটা করে মিস্ত্রি, একটা করে লেবারকে ম্যাক্সিমাম কাঠটা কাটতে হয় 250, 300 অথবা 200। এগুলো কষ্ট কেউ বোঝে না, শুধু মাস গেলেই সবাই হিসাব করে টাকা কবে পাঠাবে। আর এগুলোর কষ্ট কোনো প্রবাসী প্রকাশও করে না, জানে এই কষ্টের কথা বলে কাউকে লাভ নেই, কারণ সবাই পকেট দেখে, পেট দেখে না। তাই প্রবাসী একটা সবথেকে মিথ্যাবাদী। এদের কষ্টর কথা কাউকে বুঝতেও দেয় না, সে নিজে কান্না করে বালিশ ভিজায় দেয়, তবু পরিবারকে বলে না। কারণ পরিবারকে যদি বলে প্রবাসীর কষ্টের কথা, তারা বলবে কি করবি বাবা, কামাও, এটা তোমার কামার সময়। কিন্তু কোনোদিন কেউ বলে না যে বাবা কষ্টে আছিস, বাড়িতে আয়, আজ যাতে হবে না, সবাই মিলে একসাথে খাও।